বলেছে ভিটা একটা ভেক্টর স্পেস ওভারে ফিল্ড এফ। এবার একটা সাবসেট দেওয়া আছে ক্যাপিটাল বি ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন, যেটা বলেছে ক্যাপিটাল ভি ভেক্টর স্পেসটার একটা সাবসেট বলে দেওয়া আছে। এবার এখন এই সেটটাকে বি সেটটাকেই আমাদের একটা বেসিস দেখাতে হবে। কার দেখাতে হবে না, ইজ এ বেসিস অফ ভি যদি ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ এর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন বলছে যে এভরি এলিমেন্ট if and only if every element of capital V has a unique representation as a linear combination of the vectors of B। তাহলে এখানে থিওরেমটা যেটা দাঁড়াচ্ছে যে ভিটা একটা ভেক্টর স্পেস বলছে ওভার দ্য ফিল্ড এফ, এবং বিটা একটা বলে দেওয়া আছে ভি এর একটা সাবসেট। তার মানে এখানে আলফা ওয়ান আলফা টু আলফা এন এই ভেক্টরগুলো সমস্ত হচ্ছে ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট। এবার এই সাবসেটটা ক্যাপিটাল বিটা দেখাতে হবে একটা ভি এর বেসিস সেট হবে। তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন বলছে কি না, যদি ভি ভেক্টর স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি। তার মানে বোঝাতে চাইছে কি না, এই ভি ভেক্টর স্পেসটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি এই বি সেটটার এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকভাবে এক্সপ্রেস করা যায়, তাহলে সেক্ষেত্রে এই সাবসেট বিটা ভি এর একটা বেসিস সেট হবে। আবার ঘুরিয়ে কি বলা যাবে না, ঘুরিয়ে বলা যাবে যদি প্রত্যেকটা এলিমেন্ট অফ ভিকে যদি ইউনিকলি এক্সপ্রেস করা যায় অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি, তাহলে বিটা যেমন ভি এর বেসিস হবে, আবার ঘুরিয়ে বিটা যদি ভি এর বেসিস হয় তাহলে সেক্ষেত্রে ভি ভেক্টর স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে। এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে থিওরেমটা দুটো পার্ট আছে, আমরা প্রথম পার্টে এখানে প্রমাণটা করার জন্য ধরে নেবো কি না বি ইজ ইকাল টু এই যে সেটটা দেওয়া আছে যেটা একটা ভি এর সাবসেট বলেছে, এটাকে প্রথমে আগে ধরে নেবো ভি এর একটা বেসিস হবে। তাহলে এখান থেকে প্রথমে ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল বি ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন। এটা ধরে নিচ্ছি কি না বি এ বেসিস অফ ক্যাপিটাল ভি। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাকে ভি এর বেসিস ধরে নিই, তাহলে এখান থেকে বলছি যে দেন ফর আলফা বিলংস টু ভি, আলফাটা ভি ভেক্টর স্পেস থেকে আমরা আরবিট্রারিলি একটা এলিমেন্ট চুজ করলাম, দেন আলফাটাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কীভাবে না আলফা ইজ ইকাল টু এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো। তাহলে আলফা ইজ ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি এন আলফা এন, যেখানে কি বলবো না ফর সাম স্কেলার সি ওয়ান সি টু ডট ডট দিয়ে সি এন বিলংস টু ক্যাপিটাল এফ। আচ্ছা, তাহলে এখন আমাদের আলফাটাকে এইরকমভাবে লিখতে পারলাম, যেহেতু বিটা আমাদের একটা ভি এর বেসিস বলেছে, এটা লিখতে পারলাম কেন না, যেহেতু বিটা আমাদের ভি এর একটা বেসিস বলেছে, তার মানে বেসিস হতে গেলে এল অফ কী হবে না সেকেন্ড কন্ডিশনটা আলফা ওয়ান আলফা টু আলফা এন এই ভেক্টরগুলোর লিনিয়ার স্প্যানটা ভি ভেক্টর স্পেসের সাথে সমান হবে। বেসিস হওয়া মানে বেসিস যেহেতু ধরে নিয়েছি, আর এটার সাথে যদি এটা সমান হয় তার মানে সেক্ষেত্রে কি ইন্ডিকেট করছে না কোনো একটা ভেক্টর যদি এখান থেকে ধরে নিই ভেক্টর স্পেসটাকে থেকে, এবং সেই ভেক্টরটা কি এখানে আলফা ধরেছি, তাহলে আলফাটা যদি ভি এর সাথে ভি এতে বিলং করে এবং এটার সাথে যেহেতু এটা সমান, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আলফা ভেক্টরটাকে এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এইভাবে লিখতে পারবো। তাহলে যেহেতু এখানে বিটা আমরা ভি এর একটা বেসিস ধরে নিয়েছি এবং আলফাটা ভি এর একটা এলিমেন্ট ধরেছি, তাহলে সেক্ষেত্রে আলফাটাকে আমরা এই রকমভাবে লিখতে পারবো। এবার এখানে যেটা দেখাতে হবে আমাকে, এই যে রিপ্রেজেন্টেশন অফ আলফাটা, সেই রিপ্রেজেন্টেশন অফ আলফাটা ইউনিক হবে, মানে আলফাটাকে এই আলফা ওয়ান আলফা টু আলফা এন এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে যেটা লিখেছি সেই রিপ্রেজেন্টেশনটা ইউনিক হবে দেখাতে হবে, মানে এই রকমভাবেই লেখা যাবে, আর অন্য কোনোভাবে লেখা যাবে না, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এবার তাহলে সেটা দেখানোর জন্য আমরা আলফাটাকে অন্য আরেক রকমভাবে ধরে নেব।
অর্থাৎ বলতে চাইছি এখানে যে লেট আস অ্যাসিউম দ্যাট, এখান থেকে আমি আলফাটাকে অন্যরকমভাবে লিখছি, লেট আস অ্যাসিউম দ্যাট আমরা ধরে নিচ্ছি আলফা ইজ ইকাল টু ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে ডি এন আলফা এন, যেখানে বলবো ফর সাম স্কেলার্স ডি ওয়ান ডি টু ডট ডট দিয়ে ডি এন, এগুলো এফে বিলং করবে। আচ্ছা, আলফাটাকে আমরা দুভাবে লিখলাম এখানে। এবার দেখাতে হবে কি আমাদের, যদি কোনোভাবে দেখাতে পারি সি ওয়ানের সাথে ডি ওয়ান সমান, ডি টুর সাথে যদি সি টু সমান, ডট ডট দিয়ে ডিএন এর সাথে যদি সিএন সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আলফার যেটা রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনের ইউনিকনেসটা প্রুভ হবে। তাহলে সেটাই আমরা এখন দেখাবো। এটা আলফাটাকে দুভাবে এখানে এক্সপ্রেস করেছি আমরা। এবার দেখাবো সি ওয়ানের সাথে ডি ওয়ান সমান হচ্ছে, সি টুর সাথে ডি টু সমান হচ্ছে, সিএন এর সাথে ডিএনএ সমান হচ্ছে। তাহলেই সেক্ষেত্রে আমাদের এই যে বলেছে যেটা হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন, তাহলে সেই ইউনিকনেসটা, রিপ্রেজেন্টেশনের ইউনিকনেসটা প্রুভ হবে। আচ্ছা, সেটা দেখানোর জন্য এবার বলছি যে নাও আলফা মাইনাস আলফা ইজ ইকাল টু থিটা, দ্যাট ইজ এখান থেকে লিখছি থিটা ইজ ইকাল টু, এই আলফার জায়গায় আমি এই মানটা বসাচ্ছি, মানে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন মাইনাস এই আলফাটার জায়গায় এই মানটা বসাচ্ছি, তাহলে ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে ডিএন আলফা এন প্লাস ডিএন আলফা এন। এখান থেকে পরের লাইনে লিখছি ইজ ইকাল টু আলফা ওয়ান কমন নেবো, তাহলে আলফা ওয়ান কমন নিলে এখান থেকে পাবো সি ওয়ান মাইনাস ডি ওয়ান প্লাস আলফা টু যদি কমন নিই তাহলে হবে সি টু মাইনাস ডি টু প্লাস ডট ডট দিয়ে আলফা এন কমন নিচ্ছি, সেটা হবে সি এন মাইনাস ডিএন। এই জিনিসটা ইজ ইকাল টু থিটা পেলাম। এবার এখান থেকে এই যে লাইনটা পেলাম থিটা ইজ ইকাল টু এইটা, এবার এইখানে আমাদের ধরে নিয়েছি কি না বি ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু আলফা এন, এটা ভি ভেক্টর স্পেসের একটা বেসিস ধরা হয়েছে। তাহলে বেসিস যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি এই সেটটা হয় তাহলে এই লাইনটা থেকে সেক্ষেত্রে আমাদের ইমপ্লাই করবে এই আলফা ওয়ানের কোইফিসিয়েন্ট, আলফা টু এর কোইফিসিয়েন্ট, আলফা এন এর কোইফিসিয়েন্ট, এই কোইফিসিয়েন্টগুলো সমস্ত জিরো হবে। তাহলে এখান থেকে বলছি, এটাকে আমি এক নাম্বার নাম দিয়ে দিয়েছি। এবার এখান থেকে লিখছি কি না সিন্স সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু আলফা এন, এই সেটটা যেহেতু ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন বলতে পারছি না, এখানে কারণ হিসাবে পাশে লিখে নিচ্ছি অ্যাজ সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দি আলফা এন ইজ এ বেসিস অফ ভি, ইজ এ বেসিস অফ ভি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আলফা ওয়ান আলফা টু আলফা এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো, দেয়ার ফোর ফ্রম ওয়ান, আমাদের এক নাম্বার থেকে তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান কি ফলো করবে না, ইট ফলোজ দ্যাট, দেয়ার ফোর ফ্রম ওয়ান ইট ফলোজ দ্যাট আলফা ওয়ানের যে কোএফিসিয়েন্টটা মানে সি ওয়ান মাইনাস ডি ওয়ান, এই জিনিসটা ইজ ইকাল টু জিরো, সি টু মাইনাস ডি টু ইজ ইকাল টু জিরো, কমা ডট ডট দিয়ে সিএন মাইনাস ডিএন ইজ ইকাল টু জিরো। তার মানে এখান থেকে তাহলে ইমপ্লাই করে যাচ্ছে সি ওয়ান ইজ ইকাল টু ডি ওয়ান, এখান থেকে ইমপ্লাই করছে সি টু ইজ ইকাল টু ডি টু, ডট ডট দিয়ে এখান থেকে ইমপ্লাই করছে সিএন ইজ ইকাল টু ডিএন। তাহলে আমরা যেটা দেখাতে চাইছিলাম এখানে, সেই জিনিসটাই এখানে দেখানো হলো। তাহলে সি ওয়ান ইজ ইকাল টু ডি ওয়ান, সি টু ইজ ইকাল টু ডি টু, সিএন ইজ ইকাল টু ডিএন দেখানো মানে আলফার যে রিপ্রেজেন্টেশনটা এখানে আলাদা ধরেছিলাম আমি, তাহলে সেখানে ডি ওয়ানের জায়গায় সি ওয়ান, ডি টুর জায়গায় সি টু, ডিএন এর জায়গায় সিএন বসালে আলফার যে রিপ্রেজেন্টেশনটা হবে আর এইখানে যে রিপ্রেজেন্টেশনটা একই হচ্ছে। তার মানে সেক্ষেত্রে কী হচ্ছে না, আলফার একটা ইউনিক রিপ্রেজেন্টেশন থাকছে, এবং ইউনিক রিপ্রেজেন্টেশনটা থাকছে কি হিসাবে না, অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি, অর্থাৎ বি সেটের যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশনের ইউনিক রিপ্রেজেন্টেশন থাকছে আলফাটা। তাহলে এখান থেকে এবার বলছি কি না, এখান থেকে বলতে পারবো তাহলে যে দিস প্রুভস দ্যাট, দিস প্রুভস দ্যাট, দিস প্রুভস দ্যাট আলফা, this proves that has a unique representation
alpha has a unique representation, alpha has a unique representation, alpha unique representation রয়েছে as a linear combination, as a linear combination of the vectors of B. This proves that alpha has a unique representation as a linear combination of the vectors of B. আলফাটার ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস অফ বি, বি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আলফাটার ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে। কিন্তু এখানে আমাকে থিওরেমটা দেখাতে হবে কি না, ইফ অ্যান্ড অনলি বলেছে এভরি এলিমেন্ট অফ ভি হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে আমি দেখালাম আলফাটার ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে, কিন্তু এখানে থিওরেমটা বলছে এভরি এলিমেন্ট অফ ভি। তাহলে যেহেতু এখানে আলফাটাকে আমরা কি করেছি না ভি ভেক্টর স্পেস থেকে আরবিট্রারিলি চুজ করেছি, তাহলে এখান থেকে আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি না এভরি এলিমেন্ট অফ ভি এর সেক্ষেত্রে ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি। তাহলে এখান থেকে এবার লিখছি যে নাও অ্যাজ আলফা বিলংস টু ক্যাপিটাল ভি ইজ চুজেন আরবিট্রারিলি, নাও এখান থেকে তাহলে বলে দেব নাও অ্যাজ আলফা বিলংস টু ভি is chosen arbitrarily, is chosen arbitrarily, therefore তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি না therefore every element of capital V has a unique representation, has a unique representation, has a unique representation as a linear combination, as a linear combination of the vectors of B, of the vectors of B. তাহলে এখান থেকে আমাদের একটা পার্ট দেখানো হয়ে গেল, এবং সেই পার্টটা কি দেখালাম না সেখানে দেখালাম বিটা ইজ ইকাল টু আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে আলফা এনটা একটা ভি এর বেসিস ধরে নিয়ে দেখালাম এভরি এলিমেন্ট অফ ভি এর ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ দ্য সেট ক্যাপিটাল বি। এবার আমরা কনভার্স পার্টটাতে এইটা ধরে নেব যে এভরি এলিমেন্ট অফ ভি এর ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি। দিয়ে কি দেখাবো না সেক্ষেত্রে দেখাবো বি ইজ ইকাল টু যে সেটটা বলে দেওয়া আছে আলফা 1 আলফা 2 আলফা এন, এই সেটটা ভি এর একটা বেসিস হবে দেখাবো। তাহলে এখান থেকে এবার কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট, আমরা ধরে নিচ্ছি কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট ক্যাপিটাল বি ইজ ইকাল টু আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এটাকে বলছি বি এর সাবসেট, be a subset of capital V such that কিরকম সাবসেট না such that every vector of V বা every element of V, such that every element of capital V কি করা যাবে না has a unique representation, has a unique representation, has a unique representation as a linear combination, as a linear combination of the vectors of B, of the vectors of capital V। এটা আমরা ধরে নিলাম কনভার্স পার্টেতে। তাহলে আমাদের সেক্ষেত্রে বেসিস দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখে নিচ্ছি যে দেন we have to prove that capital B is equal to সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এটা কি হবে না is a basis of V, এটা দেখাতে হবে। we have to prove that B is equal to আলফা 1 আলফা 2 আলফা এনটা একটা V এর বেসিস হবে দেখাতে হবে। আচ্ছা, তাহলে বেসিস দেখাতে গেলে দুটো কন্ডিশন দেখাতে হয়, সেই কন্ডিশন দুটোই এখানে দেখাবো। এখান থেকে এবার বলছি যে ক্লিয়ারলি V is equal to L of আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এটা কি করে বলতে পারছি
ভি ইজ ইকাল টু এল অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন। না এখানে আমরা যেটা ধরে নিয়েছি যে এভরি এলিমেন্ট অফ ভি হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ ভি। তাহলে এটা মানে দাঁড়াচ্ছে যদি আলফাটা ভি এর একটা এলিমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আলফাটার ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে কি হিসাবে, না অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ বি। তার মানে আলফাটাকে সেক্ষেত্রে এই বি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকভাবে লেখা যাবে। মানে সেক্ষেত্রে বলতে চাইছি আলফাটা বিলং করবে, আলফাটাকে লেখা যাবে কিভাবে, না আলফাটাকে লেখা যাবে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। যেখানে কি হবে, না যেখানে হোয়ার সিআইএস আর ইউনিক। এখানে সিআইএস গুলো মানে সি ওয়ান সি টু সি থ্রি সি এন এই মানগুলো কিন্তু ইউনিক মান হবে। এবার আলফাটাকে যদি এইভাবে লেখা যায় তার মানে আলফা ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে, তার মানে আলফা ইজ ইকাল টু এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা এন হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি বিটাটা ভি এতে বিলং করে তাহলে বিটাটাকেও এই বি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে। তার মানে বিটা ইজ ইকাল টু আমি লিখতে পারবো ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে ডিএন আলফা এন। যেখানে কি হবে, না হোয়ার ডিআইএস আর ইউনিক। এই ডি ওয়ান ডি টু ডিএন এই স্কেলারের মানগুলো কিন্তু ইউনিক স্কেলার হবে, মানে একটাই মান হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি, না বিটা ইজ ইকাল টু এল অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন। তাহলে এরকমভাবে আলফা বিটা গামা যাই ধরি না কেন ভি ভেক্টর স্পেস থেকে, সেই ভেক্টরগুলোকে কিন্তু সবসময় ইউনিক উপায়ে এক্সপ্রেস করা যাবে ওই ক্যাপিটাল বি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, না আলফাটা ভি এর একটা এলিমেন্ট প্রথমে ধরে নিয়ে আলফাটা দেখ বিলং করছে এখানেতে। তার মানে কি হয়ে যাচ্ছে, না তার মানে বা এখানেও বিটাটা ভি এতে বিলং করছে ধরে নিয়ে আমরা দেখাচ্ছি বিটাটা এখানে বিলং করছে। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, না ভিটা সাবসেট অফ প্রমাণ হচ্ছে এল অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন প্রমাণ হচ্ছে। আবার এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা এন এইটা অবভিয়াসলি সাবসেট অফ ভি। এটা আমাদের থিওরেম বলছে, যে থিওরেম পড়েছি সেই থিওরেম বলছে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা ক্লিয়ারলি সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি কি, না ভি ইজ ইকাল টু এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন। এটা কি করে হচ্ছে, এটা অনেকবার বলেছি থিওরেম, অনেকবার আগেও মেনশন করেছি বা প্রবলেম করানোর সময় অনেকবার এই কথা বলা হয়েছে। ভিটা তোর এল অফ এইটা কি করে সাবসেট অফ ভি আসছে, এটা তো এখান থেকে হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা এনটা সাবসেট অফ ভি কি করে হচ্ছে আগে বহুবার বলা হয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ভি ইজ ইকাল টু এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে বেসিস হওয়ার জন্য সেকেন্ড কন্ডিশনটা আমাদের হোল্ড করে আছে। এবার আমাদের দেখাতে হবে এই আলফা ওয়ান আলফা টু আলফা এন এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলেই সেক্ষেত্রে এই সেটটা বেসিস হয়ে যাবে। আচ্ছা সেটা দেখানোর জন্য আমি এবার বলছি যে নাও সিন্স ভি ইজ এ ভেক্টর স্পেস, ভি ইজ এ ভেক্টর স্পেস, তাহলে ভেক্টর স্পেস হতে গেলে নাল ভেক্টরটা অবশ্যই ভি এতে থাকতে হবে। দেয়ারফোর থিটা বিলংস টু ভি। এবং আমরা ধরে নিয়েছি যে ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে ওই বি সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকভাবে লেখা যাবে, এটা ধরে নিয়েছি আমরা কনভার্স পার্টেতে। তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই থিটাটাকেও, যেটা একটা ভি এর এলিমেন্ট, এই থিটা ভেক্টরটাকেও কি করতে পারবো, না এই বি সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকভাবে এক্সপ্রেস করতে পারবো। তাহলে সেটাই এবার করছি দেখ। অ্যান্ড বাই দ্য কন্ডিশন তাহলে বলতে পারবো কি, না থিটা হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন, থিটা হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন, থিটার একটা ইউনিক রিপ্রেজেন্টেশন রয়েছে কি হিসাবে, না অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন, অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন of the vectors of B, of the vectors of B. Theta has a unique representation as a linear combination of the vectors of B. B এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনে ইউনিক রিপ্রেজেন্টেশন থিটার রয়েছে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি সেটা লেট থিটা ইজ ইকাল টু
C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস ডট ডট দিয়ে Cn আলফা এন। যেখানে তাহলে কি বলতে হবে না, যেখানে তাহলে মানে অবশ্যই সিআইএস গুলো হোয়ার সিআইএস আর ইউনিক, মানে C1 C2 Cn এর মানগুলো একটাই মান হবে, সিআইএস আর ইউনিক। এটা বলতে পারছি কোত্থেকে না, এই যে বললাম থিটা হ্যাজ এ ইউনিক রিপ্রেজেন্টেশন, এটা থেকে বলতে পারছি এটা। আচ্ছা, এবার আমি এইখান থেকে লিখতে পারবো এই জিনিসটা স্যাটিসফাইড হবে C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস Cn আলফা এন ইজিক্যাল টু থিটা। এই রিলেশনটা স্যাটিসফাইড হবে অনলি হয় যদি C1 সমান C2 সমান Cn সমান 0 হয়। তাহলে এখান থেকে বলছি দেখ যে দিস ইজ, কারণ এদের মধ্যে যদি একটা নন জিরো হয়ে যায়, ঠিক আছে, এদের মধ্যে একটা যদি নন জিরো হয়ে যায় সবগুলোকেই কিন্তু জিরো আসতে হবে, কারণ জিরো ডট আলফা ওয়ান মানে থিটা তোরা ভেক্টর স্পেস হয় প্রমাণ করেছিলি, বা জিরো ডট আলফা টু মানেও থিটা হয়। তার মানে তবেই সেক্ষেত্রে থিটা প্লাস ডট ডট দিয়ে থিটা যোগ বলে দেখ এদিকটা থিটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে বলছি যে দিস ইজ অবভিয়াসলি স্যাটিসফাইড, দিস ইজ অবভিয়াসলি স্যাটিসফাইড, এই রিলেশনটা স্যাটিসফাইড হবে তখনই বাই C1 সমান 0, C2 is equal to 0, ডট ডট দিয়ে Cn is equal to 0, and because of uniqueness, and because of uniqueness, because of uniqueness in the condition, in the condition, তাহলে সেক্ষেত্রে ফলো করবে কি না, যেহেতু সিআইএস গুলো ইউনিক হবে বলেছে সেইটাই এখানে বললাম, অ্যান্ড বিকজ অফ ইউনিকনেস ইন দ্য কন্ডিশন ইট ফলোজ দ্যাট, এখান থেকে তাহলে ফলো করছে কি, ইট ফলোজ দ্যাট C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস ডট ডট দিয়ে Cn আলফা এন ইজিক্যাল টু থিটা। এই জিনিসটা সেক্ষেত্রে তাহলে ইমপ্লাই করে যাচ্ছে C1 সমান C2 সমান C3 সমান ডট ডট দিয়ে Cn ইজিক্যাল টু 0। তার মানে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে কি না, এটাই আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখানোর জন্য দেখাতে হতো। তাহলে এখান থেকে বলে দিতে পারবো দিস প্রুভস দ্যাট দ্য সেট, this proves that the set capital B is equal to সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এই সেটটা কি হয়ে যাচ্ছে না ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। আর এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগে অলরেডি দেখিয়েছি বা বলেছি ভি ইজ ইকাল টু এইটা, আর এখানে দেখালাম এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এখান থেকে বলতে পারবো কি না, হেন্স ইট ফলোজ দ্যাট, ইট ফলোজ দ্যাট সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটা কি হয়ে যাবে না ইজ এ বেসিস অফ ভি, ইজ এ বেসিস অফ ভি। তাহলে এইখানে আমাদের থিওরেমটা কমপ্লিট হলো, দেখ বোঝা গেল কিনা।